কোরিয়াতে আমরা প্রায় সময় কনভেনিয়েন্স মার্ট থেকে টুনা ক্যানের বা ছামচি মায়োনেজের ভাত কিনে খাই। ওই যে ট্রায়াঙ্গেল গিমভাব বা এমনি যে গিমভাবগুলো আছে টুনা ক্যানের, সেগুলো কিনে খাই। তা আমি ঘরেই তৈরি করে ফেললাম। যে কোনো মার্ট থেকে এই ধরনের খিম কিনতে পারবেন। এইগুলো হচ্ছে গিমভাবের খিম। এবং এই যে ভাতটা দেখতেছেন, এই ভাতটা আমি একেবারে পাতলা করে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ওই যে টুনা ক্যান। এখন এটার উপরে আমি আবারও ভাত একেবারে পাতলা করে দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে ওই খিমটা দিয়ে মুড়িয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেল গিমভাবের গিমভাব। আর এটাই কিন্তু আমরা একেবারে কনভেনিয়েন্স মার্ট থেকে কিনে খাই। এখন অনেকেই বলতে পারেন যে কিভাবে কি করলেন, ভাতটা কি এমনি বা টুনা ক্যানের বা কিভাবে জ্যামটা আমি তৈরি করলাম। এখান থেকে আমি অল্প অল্প ভাতটা একটুখানি রেখে দিলাম। এই যে ফোল্ডিং করতেছি, অনেক সময় দেখা যায় যে খিমগুলো একেবারে লেগে যেতে চায় না উপর থেকে, তা ওইভাবে ভাত ভেতরে দিয়ে আবার সুন্দর করে ফোল্ড করে দিলাম। কি বুদ্ধিটা ভালো হয়েছিল না? সেজন্যই আবার একটু একটু করে ভাত আমি রেখে দিয়েছিলাম। একেবারে লাস্ট পর্যায়ে আমি আবার এই খিমের উপরে একটুখানি তিলের তেল, ছামখিরুম সিসেমি অয়েল দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও বেশি টেস্ট হয়। এই যে হয়ে গেল। এখন কিন্তু আর আমাকে কনভেনিয়েন্স মার্ট থেকে কিনে খেতে হবে না, কি বলেন? একটুখানি ভাত ছিল, তাও দিয়ে দিলাম ভেতরে। এত সুন্দর হয়েছে। এই যে তিলের তেলটা এখন এই যে দিয়ে দিলাম লাস্টে। এইটাই হচ্ছে গিমভাব খিম টুনা ক্যানের ছামচি মায়োনেজ। বাড়ির পাশের মার্ট থেকে আমি টুনা ক্যান কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো একেবারেই নর্মাল। এই যে দেখেন ছামচি লেখা আছে। এখান থেকে পানি ছাড়িয়ে আমি 2 চামচ নিয়ে নিলাম। তার সাথে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, মেয়োনেজ, মধু, সাদা তিল। এই যে এখন ভালো করে মিক্সিং করে নিলাম। আর এই যে ভাত নিলাম সাদা ভাত, তার ভিতরে দিলাম সিসেমি অয়েল আর লবণ। লবণটা যেন অবশ্যই ঠিক থাকে ভাতে। গিমভাবের খিমটাও আলাদা কিনতে পাওয়া যায়, সেটাও কিনে নিয়ে আসলাম।